বেদনী নদীর বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকেছে গ্রামে, গিলে খেয়েছে একের পর এক ঘর। ঘর ছেড়ে পথেই পথ খুঁজছে বসিরহাটের দক্ষিণ আকরাতলা গ্রাম। তাঁবু খাটিয়ে রাস্তায় অসহায় দিন যাপন। কবে নামবে নদীর জল, শুকোবে চোখের জল? প্রশ্নগুলো জলেই ভেসে যায়। এই তো কদিন আগে এই রাস্তা ধরে ছুটোছুটি হুটোপাটি খেলতে খেলতে বিকেল হতো, সন্ধে নামতো। এখন দিনেই অন্ধকার। প্রতি মুহূর্তে গিলে খাচ্ছে নদীর জল। আমফান পথে বসিয়েছে, সব ভাসিয়েছে। যে রাস্তায় রোজ নামছে ছিল, সেই রাস্তায় নদী উঠে এসেছে। নদী বাঁধ ভেঙেছে। ফাঁকা গ্রাম জুড়ে এখন নদীর গর্জন। প্রতিক্ষণে জলের গায়ে হাওয়ার ধাক্কা লাগে, যেন অশনি সংকেত টের পাওয়া যায়। নদী যেন ফুঁসছে। বসিরহাট নেজাট রোডের পাশেই দক্ষিণ আকরাতলা গ্রাম। পাশ দিয়ে বয়ে চলে বেতনী নদী। এখন অবশ্য আর গ্রামটাকে খুঁজে পাওয়া যাবে না। ঝড়ের দিন বৃষ্টিতে বেতনী ফুলে ফেঁপে বাঁধ ভেঙেছে। ঘরবাড়ি সংসার সব খড়কুটোর মতো ভাসছে। আমফানে এমনিতেই বাড়িঘর লণ্ডভণ্ড, তারপর মরার ওপর খাড়ার ঘা বেতনির জল। বাড়িঘর ছেড়ে পথেই পথ খুঁজছেন মানুষ। এখন রাস্তায় তাঁবু খাটিয়ে অসহায় দিন যাপন। নদী ভেঙে গেছে, যার জন্য জলটা এসছে। ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, তার জন্য আমরা রাস্তার উপরে তাঁবু পেতে আছি। আমার বাড়ি ওইটা, এখন রাস্তায় একটা বাড়ি বানিয়ে থাকছি। বেতনী নদীর বাঁধ ভেঙে ক্রমশই জল বাড়ছে। আপনাদের এখন যে ছবিটি দেখাবো সেটি হচ্ছে বসিরহাট নেজাট রাস্তা। দেখতে পাচ্ছেন সেই রাস্তা ক্রমশই জলমগ্ন হয়ে পড়েছে। ক্রমেই জল বাড়ছে। রাস্তাতেও কি ঠাঁই মিলবে না? বাড়ি ঘর দুয়ার সব ভেঙে বেরিয়ে গেছে, আর জলে পুরো ডুবেই গেছে, পুরো গোলা সমান জল। থাকতে পারছি না, তাই সামনে তাঁবু খেটেই বসে আছি। সেদিন থেকেই জল। ঘর তো এই তো বেকার পড়েছে, আমি বাইরে তাঁবু টাঙিয়ে পড়ে রয়েছি। খাবার দিচ্ছে, অর্ধেক লোক পাচ্ছে, অর্ধেক লোক পাচ্ছে না। গলা জলে ডুবেছে এক একটা বাড়ি। নদীর সঙ্গে কথা বলছে ঝড়ে বেঁচে যাওয়া গাছগুলো। হয়তো বলছে, গ্রাম থেকে ফিরে যাও নদী, আবার নতুন করে বাঁচতে হবে তো। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। আয়লার ক্ষত বয়ে বেড়ানো সন্দেশখালীর বড়কুঠি গ্রাম এখন ধুঁকছে। আমফানের ধাক্কায় লণ্ডভণ্ড গ্রাম, ততোধিক লণ্ডভণ্ড জনজীবন। সব হারিয়ে নদী পারে এখন শুধুই হাহাকার। আমফানের পর সন্দেশখালীর প্রত্যন্ত গ্রামে নিউজ 18 বাংলার প্রতিনিধি। সন্দেশখালী এখন কেমন রয়েছে আমফানের প্রভাবের পর, তা দেখতে আমি এবং আমার চিত্র সাংবাদিক সুদীপ গুচাই এখন সন্দেশখালীর উদ্দেশ্যেই যাত্রা শুরু করেছে। নৌকা যত এগিয়েছে ততই দুধারে স্পষ্ট হচ্ছে ধ্বংসের ছবি। আমফান তছনছ করে দিয়ে গেছে সব কিছু। নদী এখনো ধুসছে। দুকুল উঠছে, জল ধাক্কা মারছে পারে। মুখ থুবড়ে পড়েছে দূরের মাটির বাড়িগুলো। ক্ষয়ক্ষতি হয়নি। ঝড়ের দিনে এখানে থাকতে পারিনি আমরা। ওই পাশের বাড়ি ভেড়ির ধারে একটা নাপচাদের বাড়ি, ওখানেই ছিলাম বাল বাচ্চা নিয়ে। আর জিনিসপত্র আমাদের সব চলে গেছে ঘর থেকে। আয়লা ঝড়েও এত ক্ষয়ক্ষতি হয়নি। সন্দেশখালীর বড়কুঠি গ্রাম যেন এক বিচ্ছিন্ন দ্বীপ। ভাঙা ঘর, উড়ে গেছে চাল,
ছিন্ন ভিন্ন রোজগার চেনা সংসার। একবেলা পেট ভরানোই যেখানে যুদ্ধ, সেখানে লেখাপড়ার চিন্তা তো বিলাসিতা মাত্র, বলছেন সদ্য মাধ্যমিক দেওয়া সুজাতা। আমার তো ইচ্ছা আছে পড়াশোনা করার, কিন্তু বাবা গরিব মানুষ, কি করে পড়াবে, এই জন্যই তো পিছিয়ে আছি। এই গ্রামের যারা বাসিন্দা তারা কোথায় থাকবেন, কিভাবে থাকবেন তা তাদের জানা নেই। শুধু তাই নয়, গত কয়েকদিন ধরে তারা কোনো ত্রাণও পাচ্ছেন না। দুবেলা খাবারটুকু নেই তাদের কাছে। ত্রাণ পৌঁছয়নি এখনো। ঘরে যা কিছু ছিল ঝড় নিয়ে গেছে সব। এক পেটে খিদে নিয়ে ভাঙা ভিটে আগলে সাহায্যের প্রত্যাশী বরকুঠি। আমফানের পর এই প্রথমবার গ্রামের বাইরের কোনো মানুষের মুখ দেখল বরকুঠি। ঝড়ে সব পড়ে গেছে। তো সরকার থেকে ত্রাণ পাচ্ছেন? কিছু পাচ্ছি না। খাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন কি করে? কেউ দিচ্ছে না কিছু খেতে আমাদের। ধ্বংসস্তূপের মধ্যেই এখন জীবনে ফেরার মরিয়া চেষ্টা। হয়তো ত্রাণও মিলবে, কিন্তু আমফানের ক্ষত আজীবন যন্ত্রণা দেবে, জানি বরকুঠি। সন্দেশখালী থেকে ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এখনো ফুসছে হোগল নদী, যেন ভাসিয়ে নিয়ে যেতে চাইছে চরাচর। আমফানের আস্ফালনের পরও বিপজ্জনক নদী। আতঙ্কের প্রহর গুনছে বাসন্তী ব্লকের সোনাখালী লাগোয়া বিভিন্ন গ্রাম। আমফানের ধাক্কায় বিধ্বস্ত দক্ষিণ 24 পরগনার বাসন্তী ব্লক। কয়েক ঘন্টার বিধ্বংসী ঝড়ে বেসামাল সোনাখালীর বিভিন্ন গ্রাম। হোগল নদীর বাঁধের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু ধ্বংসের ছবি। বাসন্তী সোনাখালী হোগল নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। আর কয়েকদিন আগে যখন আমফানের ঝড় এসেছিল তখন জলোচ্ছ্বাস হয়েছিল এবং ঝড়ে এই যে নদীর বাঁধ রয়েছে এই বাঁধটা সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছিল। আর ভেঙে গিয়েছিল বলতে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভেঙেছিল। তবে এলাকার মানুষের দাবি যে এখানে আয়লার পরে এই বাঁধের কোনো কাজ হয়নি। স্থানীয়দের অভিযোগ, নদী বাঁধের অবস্থা ভালো ছিল না কখনোই। আশঙ্কাটা ছিলই। সেচ দপ্তরের আধিকারিককে বারবার সাবধান করেছিলেন স্থানীয়রা, কিন্তু কেউ শোনেননি। ফলে যা হওয়ার তাই হয়েছে। আমফানের দাপটে প্রবল জলোচ্ছ্বাসে বাঁধ উপচে জল ঢুকে বানভাসী গ্রামের পর গ্রাম। ওই আমফান আসার পরে সেদিনে ভেঙে যায়, প্লাবিত হয়ে গেছে এবং ভাঙাটা সম্পূর্ণ ইচ্ছাকৃত। ইরিগেশনের অফিসার ওনাকে বারবার বলেছি আপনি এটা কি করছেন করুন। এখানে যৎকিঞ্চিত মাটি দিয়েছিল, সেই মাটিটা এত নিচ ছিল, আমি সকালবেলা বারবার ফোন করছি যে আপনারা আসুন, এসে আপনারা মাটি দিন। না না, মাটি দেওয়ার দরকার নেই। জলে ভাসছে ঘর, চাষের জমিতে থই থই নোনা জল, নষ্ট জমি, ফসল, সামনেই ভরা কোটাল। আরো কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করে আছে কে জানে। বাঁধ সংস্কারে হাত লাগিয়েছেন নিজেরাই। বিস্তীর্ণ এলাকা সব বুড়ে গিয়েছে। লোকের চাষের যা ধান তুলেছিল সে ধানও সব বুড়ে গেছে। এইভাবে যে জল অনেক নোনা জল যে ভর্তি হয়ে গেছে, আপনার খাবার টাবার যা ছিল সব তো হয়েছে। ঝড় চলে গেছে, সোনাখালী জুড়ে এখন গভীর ক্ষত। প্রকৃতি অপ্রতিরোধ্য, কিন্তু সোনাখালীর বাসিন্দারা বলছেন সেচ দপ্তর একটু তৎপর হলেই হয়তো বিপদ একটু কমতো। যদিও তা মানতে নারাজ সেচ কর্মীরা। এইগুলো সব ঝড়ে ভেঙেছে, না তো রাস্তাটা ভালো ছিল। এই পাইলিং আগে করা, প্রকৃতি যদি মানে সেই বাঁধ কভার করে বেরিয়ে যায় তাহলে আমাদের তো কিছু আর করার নেই। ঝড় আসবে যাবে, সেই ঝড় সামলে মাথা তুলে দাঁড়াতে হবে। তার মধ্যেই খুঁজতে হবে জীবনের মানে, জানে সোনাখালী। বাসন্তী থেকে ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে শঙ্কু সাঁতরা, অর্পণ মণ্ডল ও অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা। আমফানে তছনছ সংসার, বাড়ির পর বাড়ি গিলে খেয়েছে বাঁধ ভাঙা নদীর জল। ভিটে খুঁয়ে কারোর ঠিকানা নৌকা, তো কেউ আবার আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। এক রাতের ঝড়েই পাল্টে গিয়েছে কুলতলির চেহারা।
চারিদিকে জল আর জল। দেখে বোঝার উপায় নেই কি নদী কি জমি। হাঁটু জলের তলায় মেঠো রাস্তাঘাট, ক্ষেত খামার, জল জমা রাস্তার মাঝে ঘরগুলো যেন বিচ্ছিন্ন দ্বীপ। বুধবার আমফানের তাণ্ডব দেখেছে এ রাজ্য, দেখেছে এক রাতের মধ্যে কিভাবে পাল্টে যায় জীবন। রাতারাতি এই পাল্টে যাওয়ারই উদাহরণ দক্ষিণ 24 পরগনার কুলতলির হালদারঘেরি ও ভুবনেশ্বরী গ্রাম। বিধ্বংসী ঘূর্ণিঝড়ের সামনে গ্রামের কাঁচা বাড়িগুলো নিহাতি তাসের ঘর। যা হওয়ার তাই হয়েছে। ঝড়ের পর যেটুকুও বা অবশিষ্ট ছিল তাও গিয়ে দেখিয়েছে ঠাকুরার নদীর বাঁধ ভাঙা জল। আমফানে নদীর অস্থায়ী বাঁধ ভেঙে প্লাবিত হালদারঘেরি ও ভুবনেশ্বরী গ্রামের কয়েক হাজার বাড়ি। ভিটে খুঁয়ে কেউ আশ্রয় নিয়েছেন সরকারি ত্রাণ শিবিরে, কারো ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। ঘর হারানো হাজারো মানুষের মধ্যেই রয়েছেন মৎস্যজীবী গুরুপদ ভূঁইয়া ও তার স্ত্রী মৌমিতা। ঝড়ের রাতে নৌকোয় উঠেছেন দম্পতি, তারপর থেকেই নৌকাতেই থাকা, নৌকাতেই খাওয়া। এই নদী ভেঙে গেছে, জিনিসপত্র সমস্ত ঘরে এখন ঘর চাপা টাপা পড়ে গেছে, যার জন্য নৌকোতে আমরা নৌকো চলাফেরা করি, বেরিয়ে গেছি ভয়ে। জল সময় মোটামুটি আমরা বার হয়ে চলে গেছি। ঠিক কি হয়েছিল ঝড়ের রাতে? প্রশ্ন শুনে চোখের জলে বাঁধ ভাঙল বৃদ্ধার। বুধবার সন্ধ্যায় ঘর বাড়ি সব ভেসে যায়। এখন আমরা আমার বাড়িতে নৌকোয় সব জিনিসপত্র নিয়ে উঠে যাই, যার জন্য এখন আছি এই নৌকোর মধ্যে। কবে ঘুচবে দুর্দশা? কবে ছাদ পাবে বৃদ্ধ মাথাগুলো? নৌকায় বসে উত্তর খুঁজে ভূঁইয়া দম্পতি। কুলতলি থেকে অর্পণ মণ্ডলের রিপোর্ট, নিউজ 18 বাংলা। সিএসসি কে লাগাতার তদবির করেই তিনি বিদ্যুৎ এনে দিয়েছেন। সার্ভে পার্কের বাসিন্দাদের একথা বলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন 109 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। বাসিন্দাদের পাল্টা দাবি বিদ্যুৎ এনেছেন তারাই। এই নিয়ে দুপক্ষের কথা কাটাকাটি। পূর্ব রাজাপুরদি ব্লকের কয়েকজন বাসিন্দার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ অনন্যা। এক যুবককে পাল্টা চর বিদায়ী কাউন্সিলরের। আমি এতক্ষণ করেছি, এতক্ষণ করলাম আমি। আমফানের জেরে বিদ্যুৎ চলে গিয়েছে বেশ কিছু এলাকায় এবং সেখানে সিএসসি কে বারবার করে বলে তিনি বিদ্যুৎ এনে দিয়েছেন এমনই দাবি কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। যদি এলাকার বাসিন্দারা তারা পাল্টা দাবি করছে না তারাই বিদ্যুৎ এনেছে। এই নিয়ে দুপক্ষের কথা কাটাকাটি এবং বিদায়ী কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় পাল্টা চর মারেন এক যুবককে। ওখানে আমি গিয়েছিলাম, ওখানে 3 দিন ধরে লাইট নেই, যেমন লাইট নেই অন্যান্য সমস্ত জায়গায়। সিএসসি কে ধরে আজ সকালবেলা ওখানে কারেন্ট ব্যবস্থা হয়েছে, ওখানে সাপ্লাই আছে। এখন আমি গিয়েছিলাম, তাদের কথা হচ্ছে এত দেরি কেন হলো। এর আগে একটা সিএসসির গ্যাংকে আমরা নিয়েছিলাম, তারা ওখানে টেম্পোরারি রেস্টোরেশন দিতে পারেনি, তাদের কাছে ইকুইপ ছিল না, তারা স্কিল্ড নয়। কেন গাড়ি চলে গেল? এই সেই গাড়ি থেকে আজকে 4 দিন পর কেন আপনি লাইন দিলেন? 4 দিন ধরে কেন দেরি হলো? এই নিয়ে একটা এজিটেশন চলছিল। ঠিক আছে, আমি বুঝতে পারি মানুষ অসুবিধায় রয়েছে, শুনছিলাম, কিন্তু যেটা ঘটলো সেটা আমার মতন মহিলা জনপ্রতিনিধি সকলেরই অসম্মান। একটি ছেলে এসে সে ফিজিক্যালি অ্যাডভান্স হওয়ার চেষ্টা করলো। প্রথমে আমি এগিয়ে গিয়েছিলাম, আমি ইগনোর করেছিলাম, আমি বলেছিলাম সরে যাও, আমি মহিলা কাউন্সিলর, সুতরাং সেই সভ্যতাটা কোনো দেখালো না। ছেলেটি বারবার ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভান্সমেন্টের চেষ্টা করছিল, যেটা আমি সহ্য করব না, এটা করব না। আমি কাউন্সিলর, জনপ্রতিনিধি নয়। সবার আগে আমি একজন মহিলা হয়ে অ্যাডভান্স ফিজিক্যালি অ্যাডভান্সমেন্ট আমি বরদাস্ত করব না, যেই পরিস্থিতিতেই হোক এটা বরদাস্ত আমি করব না। এক যুবকের বিরুদ্ধে অনন্যা বন্দ্যোপাধ্যায় তিনি যে অভিযোগ করলেন, তিনি যাকে চর মারলেন, সেই যুবক কি বলছেন একবার শোনাবো আপনাদেরকে। অনন্য ম্যাচে এবং ওনার অনেকজন ছিল, তারা আমাকে হঠাৎ আমি কিছু তখন বলতে যাই, আমাকে মারতে করতে ছুরি করতে, হঠাৎ দেখি হঠাৎ আমাকে মারতে ছুরি করে, চুলির মুঠি ধরে এবং চর মারে আমাকে। হঠাৎ আমি কিছু মানে কিছু একটা
বলতে যাচ্ছিলাম যে তুমি এখানে আছো, তুমি এখানে আমার পাড়ায় কোনো কাজকর্ম কিছুই করে না, আমাদের পাড়ায় আমাদের কোনো সাহায্য করে না, কিছুই করে না, খালি এসে ভোট নেয় আবার চলে যায়। কোনো কিছু মানুষের লকডাউনের সময় কারোকে কিছু দেয়নি, কিছুই দেয়নি আমাদের পাড়ায়। না আমি কিছু বলিনি, আমি খালি বলতে গেছিলাম যে আমাদের না না আমি খালি সামনে গেছি, হঠাৎ দিকে আমাকে না করতে করতে বলতে বলতে আমাকে চল মেরে দিয়েছে। হ্যাঁ, মিথ্যে পুরো অভিযোগ।